মর্নিং, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি, বেশ ভালো আছি। কারণ আজকে ছেলে আসবে, সেই জন্য ছেলের ঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। ছেলের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম একটু। আর যেটা দেখাবো সেটা হচ্ছে, ছেলে আসবে বলে ছেলের ঘরের খাটটাকে চেঞ্জ করেছি, করে এই খাটটা দিয়েছি। ছেলের খাটটা পুরো চেঞ্জ করে দিয়েছি এই। আর সুন্দর করে গুছিয়ে রেখেছি ছেলের ঘরটা। ছেলের গিটার এখানে রেখেছি, ছেলের চেয়ারও একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর যেটা করেছি সেটা হচ্ছে, ওখানে একটা মানি প্ল্যান্ট, আবার মানি প্ল্যান্ট বলছি, স্নেক প্ল্যান্ট, এটাকে খালি মানি প্ল্যান্ট বলি আমি, যাই হোক, স্নেক প্ল্যান্ট রেখেছি, যেটা ছেলে রোজ সকালে ঘুম থেকে উঠে জল দেবে, সেই জন্য ওখানটা রেখেছি। আর এইভাবেই সাজিয়েছি ছেলের ঘরটা, গুছিয়েছি। তা কেমন লাগছে বলুন? ভালো লাগছে না? আমার তো বেশ লাগছে ছেলের ঘরটা। যাই হোক, এই এখন সকালবেলা এই কাজ হচ্ছে। এখন বাজে 10:30। আমরা 12টা নাগাদ বেরোবো ছেলেকে আনতে এয়ারপোর্ট থেকে। পরে আসছি, দাঁড়ান। এখন বাজে 12টা, জাস্ট বেরোবো। তার আগে রিঙ্কি এখন ফল কাটছে। ছেলে বলেছে আজকে এবারে কিচ্ছু নিয়ে যেতে হবে না, শুধু ফল কেটে নিয়ে যাবে। তার জন্য সব নানান রকম ফল কেটে এক টিফিন বক্স করেছে। আর এটা আমরা খাবো গাড়িতে, তাই কাটা হচ্ছে। আবার টাকা না রে তুই, বাবা আশা থেকেই খাটছি ব্যাস। আরে তুই তো তুই হচ্ছিস কাজের মানুষ, আমি হচ্ছি, আমি তো খাটতে এসেছি। আরে না না শোনা, এখন রেডি হয়ে বেরোচ্ছি। আর রিঙ্কি যাচ্ছে আমাদের পথ প্রদর্শক হয়ে, এবারে ড্রাইভার না, ও পথ দেখাবে, আমরা যাবো। তোর আরাম নেই রে, জানিস, আরাম হারাম নেই, আরাম করতে নেই। टूटी हुई चूड़ियों से जोड़ो। ছেলে নামার টাইম আছে 2টো, এখন বাজে 1:38। আমরা অন টাইমেই আছি, মোটামুটি চলেই এসেছি কাছাকাছি এয়ারপোর্টে। আর আস্তে আস্তে প্রচুর ভালো ভালো গান শুনিয়েছি, প্রচুর ভালো, প্রচুর। কি রে বলবি তো তুই? একদম। হ্যাঁ, আর একটা আলোচনা হচ্ছিল, সেটা হচ্ছে মাদার্স ডে আসছে, তাই সবাইকে বলেছি কেক খাওয়াতে। সেটা 11তে ময়না খাবে বলেছে, ময়না প্রমিস করেছে। অবশ্যই খাওয়া। হ্যাঁ একদম। কি কেক বলে দিও? হ্যাঁ, মাদার্স ডে তে, কারণ সকলের মা। এই যে রিঙ্কিও খাওয়াবে। আমি খাচ্ছি না। ও কেন? আমি কাকিমাকে খাওয়াবো। ও আচ্ছা, আমি কাকিমাকে খাওয়াবো। কাকিমাই তো তোর নামটা রাখবে, সোমা। এই মা সবার, ঠিক আছে, এইসব আলোচনা হচ্ছে এখন। যাই হোক, আর মনে তো একটা আলাদাই ফুর্তি আছে। অবশেষে ছেলের 3 বছরের কোর্সটা শেষ হলো চেন্নাইয়ের। সে আজকে আসবে। চেন্নাই ঘোরা হয়ে গেছে। সত্যি, যখন ও গেল তখন ভাবলাম যে আমরা বছরে একবার চেন্নাই তো যাবোই। মানে আমি 2বার গেছি পরপর। আর রিঙ্কি আমি একবার যাওয়ার কথা ছিল, মায়ের যাওয়ার কথা ছিল, কিন্তু কিছুই আর হলো না। তার কোর্সই শেষ হয়ে গেল। কেন আমরা খেললাম 2 বছর? সেটাই এই যাওয়া হলো না। ছেলেই চলে আসলো, সে বললো ছেড়ে দাও, তোমাদের আর আসতে হবে না, আমি চলে যাচ্ছি। আর যা কিছু মানে লাগেজ টাগেজ সেগুলো কুরিয়ার করে দিয়েছে। আরে বাবারে, আর জোরে ব্রেক মেরে দিয়েছে। কি করনে যে জাতি হাতে দাঁড়িয়ে গেল, একটা ইউনিফর্ম করে যাচ্ছে, হট করে এয়ারপোর্ট আর 5 কিলোমিটার বাকি, চলেই এসেছি। এবারে পয়সা না দিলে গান চালাবো না, তাও সবাই 10 টাকা করে। কি রে, গান শুনবি না 10 টাকা দিবি? তোর বর শুনছে, তোর বর খেয়েছে। কি গো, আমি খাও আজকে ও কি রিল্যাক্স মুডে বসে আছে। আর এই প্রথমবার রিঙ্কি এই গাড়িতে উঠলো। হ্যাঁ, তো ভালো, প্রথমবার উঠলো। পড়াশোনা করেছে, ভালো।
পুরো ব্যাপারটা বলো লোকেরা বুঝতে পারে না কি বলতে। আর আমরা হলো স্টেজে মেকআপ দেওয়া পাবো না পুরো ব্যাপারটা বলো কি হবে না। ব্যাপারটা হলো মৈনাকদা এত সুন্দর রাস্তা মুখস্থ করে, যখন প্রথম চালানো শিখছে তখন ওই বাটায় ওই রাস্তাটা বাম্পার কোথায় আছে তাও বলে দিচ্ছে, কিন্তু অন্য জায়গায় গেলে ঢাপ করে উঠে বলছে এটা তো জানি না। আর এয়ারপোর্টের কেসটা যেটাও খুব মুখস্থ করে ফেলেছে। দেখতেই হচ্ছে না। তাই বলেছে মুখস্থবিদ্যা খুব ভালো। আর আমরা হলো স্টেজে মেকআপ দেওয়া পাবো ফাঁকিবাজ। যতবার এয়ারপোর্টে এসেছি মানে ড্রাইভার ছাড়া ম্যাপ মেরেই নিয়ে আসা হয়েছে তো এইবারে মৈনাক হ্যাঁ ম্যাপটা কিছু দেখেনি, ড্রাইভার ছাড়াই মৈনাক নিতে এসছে। গতবারে রিঙ্কি এসেছিল, তাই মৈনাক ভালোই রাস্তা মুখস্থ করেছে, পড়ছে সেটা নিয়েই এখন হাসাহাসি চলছে। হ্যাঁ মানে ম্যাপটা খুলে রেখেছিল কিন্তু মৈনাকের কোনো জিজ্ঞাসা করতে হয় না, সুন্দর নিয়ে চলে এসেছে। খালি বল অন্য রাস্তা দিয়ে বাড়ি নিয়ে মানে এর থেকে কি মনে হচ্ছে মৈনাকদা পড়াশোনা খুব ভালো ছিল। পুরো মুখস্থবিদ্যা করে নিয়ে যারা রক্ত করে নিয়েছে বাবা। ছেলে নামবে দুটো পুরীতে, দুটোই না, যাই হোক এখন কি করবো বসে বসে। এই যে মেট্রো স্টেশন হচ্ছে, মেট্রো স্টেশন সেখানে দেখতে আসলাম। বাবারও কি করতে এসছি, কি হবে ফাঁকা ফাঁকা মেট্রো স্টেশনে ভূত থাকে তুমি জানো? আরে ভূতের উপদ্রব থাকে মেট্রো স্টেশনে। চলো এবার মিউজিক হচ্ছে কিরকম ভূতিয়া কি এটা উদ্বোধন হবে কদিন পর। খুব সুন্দর ভালো লাগছে কিন্তু। এখন ফাঁকা পুরো, আমরা তিনজনেই আছি মোটামুটি। আর কদিন পরে দেখবে কত লোক, কত ব্যস্ততা, কত কিছু তৈরি হয়ে গেছে। শুধু মোটামুটি ফিনিশিং কাজ। উদ্বোধন যখন হবে তোমাকে বলবে এখন, ঠিক আছে? ডাকবে। এটাকেই বলে যখন কাজ থাকে না তখন এরকম করে, ঠিক আছে? কাজ খুঁজে নিতে হবে। খুব সুন্দর লাগলো কিন্তু, কি সুন্দর ফাঁকা ফাঁকা। আরে বাবা রে বাবা রে বাবা, আরে বাবা রে বাবা, আরে বাবা বাবা কেমন লাগছে রে? ভালো লাগছে এসে? মৈনাকদা কেমন লাগছে? আর ছেলে তো ফল খাবে বলেছে, ঠাকুরের ফল। তরমুজের বিচি কি করে ফেলতে পারবো না? আমি চিবিয়ে খেয়ে নিচ্ছি। ভালো এখন তো বলছে তরমুজের দানা খাওয়া ভালো। ভালো সব খেয়ে নিতে হবে। খেয়ে নিচ্ছি। উঠলি কিনা? হ্যাঁ এই যে ফোন তুলবি না, আমিও মাঝে মাঝে করি, সেটাও আমার বিপদ আছে জানিস তো। ওই সময়টুকুর মধ্যে তোকে ভেবে নিতে হবে তুই কি বলবি, তারপরেই ফোনটা করে দিবি, নাহলে তোর মাথা খেয়ে নেবে। একটু দেখ তোকে কিসব শেখাচ্ছে। 5 সেকেন্ডের মধ্যে না ধরেই ভেবে নিবি, বেশিক্ষণ দেরি করা যাবে না, তারপরেই তুলে বলতে হবে ও দেখতে পাই। আচ্ছা ঠিক আছে, এই তো সেও ভয় পাবে। 5 বছর পরে বলে মাসি আমি তোমার জন্য ফোন চার্জ আছে কিনা সবসময় দেখতাম, নালেই তো হয়ে গেল। কিন্তু ঘুমাতে পারে না। এইগুলো আমি হাসাহাসি করছি। চলো চলো দেখো, তোমার সব সম্পত্তি আছে। চেরি কুমারী কি করে, দাঁড়া আমি দরজা কি করে দেখ। হ্যাঁ বললাম না, হ্যাঁ কি করে বুঝতে পারবে না। দেখ এই ভয় চলে যাচ্ছে, ও ভয় চলে যাচ্ছে। যার জন্য তুই থাকতে পারলি, দেখ গেলি তুই তাকে কিছু করছে। দেখ যা তুই যা।
আরে চিনতে পারছে না, ভয় পালিয়ে যাচ্ছে। আর ওই দুটোকে খুলি, চলে এসো, দেখো কে এসেছে, দেখো 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 কে এসেছে। দেখ দেখ ম্যাঙ্গো চিনতে পেরেছে, দেখেছিস ওই যে কিলো বলেছিস? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারিনি প্রথমে। ওরে বাবা রে, ছেলে তো এসেই যেটা ছেলের কাজ সেটা হচ্ছে আগে সব পরিষ্কার করা, সেসব হয়ে গেল মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এমনকি বালিশও বয়ে বয়ে নিয়ে এসছে, আমার ছেলে কিচ্ছু ফেলে রেখে আসেনি, সব নিয়ে এসছে। আর যেগুলো আনতে পারিনি সেগুলো কুরিয়ার করে নিয়েছে, সেগুলো 2-4 দিন পর আসবে। আর যেটা ফার্স্ট, এটা আমার প্রফেসর ওকে দিয়েছি, এই বিস্কুটটা ওর প্রফেসর। আর ও প্রফেসর বলতে আমার প্রফেসর দিদি বোধহয় অস্ট্রেলিয়াতে থাকে না, সে অস্ট্রেলিয়া থেকে দিদি ওনাকে দিয়েছে। তা উনি আবার স্যার আমার ছেলেকে দিয়েছে, ছাত্রকে দিয়েছে এই বিস্কুট একটাকে। আর একটা পেন লাল কালার, কেন দিয়েছে লাল কালার? লাল কালার একটা পেন, এটা দিয়েছে স্যার, ছাত্রকে দিয়েছে এটা। আর যেটা ছেলে নিয়ে এসছে সেটা বলি, দুটো খুব সুন্দর শাড়ি। এই একটা শাড়ি, ঠিক আছে, একটা শাড়ি খুব সুন্দর হয়েছে, শাড়িটা খুবই ভালো হয়েছে। আর এই একটা শাড়ি খুব সুন্দর, শাড়িগুলো নিয়ে এসছে। আচ্ছা, আর দুটো লুঙ্গি আছে, দুটো লুঙ্গি আছে। আর যেটা নিয়ে এসছে সেটা বিশাল বড় একটা থালা, পিতলের বিশাল বড়, মানে খুব বড় থালা, একটা ঠাকুরের জন্য। এটা যদিও মন্দিরে দেবো আমি, ঠিক আছে, সেটা বলেছিলাম। আর এবং 4টে স্টিলের প্লেট, এটাও বড় বড় থালা, বেশ সুন্দর। এরকম 4টে এই আপাতত ছেলে নিয়ে এসছে। আর বাদ বাকি বলেছে যা আনতে লাগবে ও যখন কনভোকেশনে যাবে তখন বাদ বাকিগুলো। যাই হোক, এই আমি এই কাপড়গুলো এই ব্যাগের ভেতরে ছিল, তো এই সব জিনিসগুলো এই সব ব্যাগে দিয়েছে। তার ব্যাগের ভেতর থেকে এত কুপন, অনেক কুপন আছে, সেইগুলো সব বের করেছি। তো আমি ছেলেকে বললাম, এ বাবা কত কুপন দিয়েছে রে, কি সব? ছেলে বললো পড়তে পারলে পড়ো, কারণ সত্যি পড়তে পারবো না তো। আমি কিট্টুর জন্য সেরকম কিছুই রান্না করিনি, মা মাংস পাঠিয়েছে। আর রিঙ্কি নিয়ে এসছে বিরিয়ানি, ও আজকে বিরিয়ানি করেছিল, তা সেই বিরিয়ানিটা এখন দিচ্ছি ছেলেকে খায়। তারপরে খেয়ে দিয়ে বিকালে আবার সন্ধ্যাবেলা একটু মাদের বাড়িতে যাবো, এখন প্ল্যান আছে। বাবা এখানে বসে খাবি না ওখানে? আচ্ছা চলো। বাবা কিট্টু দৌলাতে কত কি খেতে পারছি কিট্টু। এখন দিদুন বাড়ি হামলা হবে, সবাই রেডি হয়ে গেছে। আমি এসছি কারণ আছে, ওকে বলতেই হবে কিছু কথা। হ্যাঁ ওকে জিজ্ঞেস করেছি আমি, তা আমাদের ধরছিস কিছু বলবো না, ব্লক করছিস বলবো না? কি বলেছি? তুই কি শুধু মানুষগুলোকে দেখাবি, কথা বলতে দেখবো না? না আমি দেখছি, আমি কি দেখছি আমাকে কোন দিকটা সুন্দর লাগে দেখতে। আরে কিট্টু তো পুরো একদম কালো, কি কালো হয়ে গেছে, দেখ ট্যান পড়েছে একটা। মায়ের হাতে এসি না হলে চলে না। ভালো হয়েছে? সেই জন্য মোমো খাওয়া ছেড়ে দিয়েছে। মোমো খাওয়া তোমার মাদের বাড়ি থেকে বেশ অনেকক্ষণ আড্ডা মেরে এখন বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরছি। তাই সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর